দর্শক, খুলনার খবর লাইভে পেজে আপনাদের সকলকে দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন সকলকে স্বাগতম। দর্শক, আমি ইতিমধ্যে দেখতে পেয়েছেন কিছু সময় আগে যে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির যে স্থায়ী যে ক্যাম্পাস, এই স্থায়ী ক্যাম্পাসের যে কনস্ট্রাকশনের কাজ, সেই সাইডে যে পৌরি ছিলেন তাকে আসলে গুলি করে হত্যার চেষ্টা, তারই দাবিতে আজকে এই মানববন্ধন। তো প্রথম ক্যাম্পাসে পরে এখন কিন্তু তাদের যে দ্বিতীয় ক্যাম্পাস, সেই দ্বিতীয় ক্যাম্পাসের সামনেও শিক্ষক এবং শিক্ষিকা এবং যে সকল ছাত্রছাত্রী আছেন তারা সকলে একত্রিত হয়ে কিন্তু আবার সেই মানববন্ধনে একত্রিত হয়েছেন। এই সামনে গেলাম অমানসিক অত্যাচার করে, মারধর করে এবং যখন খ্রিস্টানদের করে তখন ভয় দ্রুত পার্শ্ববর্তী খ্রিস্টান মিশনারিদের মধ্যে ঢুকে যায়, আশ্রয় নেয়। তখন তারা ভিডিও করতেছিল, মারতেছিল, বলতেছিল যে আজাদ, বিপদ এবং পবিত্র ছাড়া কেউ এই ক্যাম্পাসে কাজ করতে পারবে না। যদি কাজ করতে আছে জানে মার ফেলা যাবে। তারা এই কথা ভিডিও করতে চায়, এই কথা বলে তাদেরকে মারা হচ্ছে। কত ওরা মানসিক কাজ। যদি রুম্মান সাহেব প্রজেক্ট ডাইরেক্টরের নির্দেশে যদি তারা এসে থাকে, তো তারা যখন আয়নি তখন ফিরে যাওয়া উচিত ছিল। পরবর্তী দিনে আসে আমাদের উপর হামলা করা উচিত ছিল। মিলিয়ন কোরআনি গরিব, তার বাচ্চা আছে, তার মা আছে, তার বাবা আছে, তাকে মারার উদ্দেশ্যে বর্বরচিত আক্রমণ করেছে, যা কোনো মানুষের কাজ না, সুস্থ মানুষের কাজ না। আমি মনে করি আপনারা জানেন আমাদের স্থায়ী ক্যাম্পাসে ঢাকা মেডিকেল ফাউন্ডেশন কাজ ইতিমধ্যে শেষ করে ফেলেছি। এই ফাউন্ডেশন কাজ শুরু করার সময় টেন্ডার থেকে শুরু পদে পদে আমরা বাধাগ্রস্ত হয়েছি। আমরা কাগজপত্র দেওয়ার পরে যোগ্য কন্ট্রাক্টর যে কাজ দিয়েছিলাম, কাজ দেওয়ার পর তাকে হুমকি দেওয়া হয়েছে, কি অবৈধ, এই চেয়ারম্যান অবৈধ, আপনি কাজ করছেন, আপনার পয়সা জিম্মাদার আপনি থাকবেন। তারপরে আমরা 18 নভেম্বর যখন ফাউন্ডেশন কাজ শুরু করতে চাই, তখনও তারা তাদেরকে হুমকি দিয়েছে, তোমরা যাবো না। আমাদেরকে পদে পদে আমাদের কাজ করতে বাধা করতে বলছে। আমাদের আপনারা জানেন বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা সাহসিকতার সাথে আমাদের মাননীয় ভিসি মহোদয়, রেজিস্ট্রার মহোদয় নেতৃত্বে আমরা আগায় যাই। কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, তার থেকে পরিপূর্ণ পয়সা পেমেন্ট করা হয়েছে। প্রতি মাসে 26 টাকা আমরা বেতন পাচ্ছি। এটা তারা আমাদের কার্যক্রম অব্যাহত থাকুক চায় না, তারা কোনো মানুষের কাজ না। আমি মনে করি মানুষের মানুষরা হয় তোমার কাজ করতে তারা পারে না। এটা অত্যন্ত চিন্তা জ্ঞাপন করছি। আমি সুস্থ তদন্ত দাবি করছি, আইনের আনার আমি সবাই আর আমরা সবাই সমৃদ্ধভাবে এদের বিরুদ্ধে সোচ্চার হয়, এই কামনায় আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের মাঝে পরবর্তী বক্তব্য আমাদের প্রক্টর মোহাম্মদ মাসুদ জামিল স্যার উপস্থাপন করবে। আমি মাসুদ জামিল স্যারকে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে সবাই অবগত আছি যে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনায় প্রতিষ্ঠিত প্রথম পূর্ণাঙ্গ প্রাইভেট বিশ্ববিদ্যালয়, একটি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের পার্মানেন্ট ক্যাম্পাসে, স্থায়ী ক্যাম্পাসে নির্বাচ কাজ চলাকালীন সময়ে ওখানে কর্তব্যরত একজন প্রহরীর উপরে দুর্বৃত্তকারীরা নৃশংসভাবে আক্রমণ চালায়, তাকে নির্মমভাবে প্রহার করে এবং সে প্রাণের ভয়ে প্রাণ বাঁচাতে গিয়ে পার্শ্ববর্তী খ্রিস্টান মিশনারিতে সে আশ্রয় নেয় এবং পরবর্তীতে ওখানে তদন্ত করতে গিয়ে বন্দুকের গুলির কুশাও পাওয়া যায়। তো আমরা এই মানববন্ধন এবং প্রতিবাদ সভায় এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। শিক্ষা দাবির মেরুদণ্ড এইরকম একটা প্রতিষ্ঠান, সে স্কুল হোক, কলেজ হোক, মসজিদ, মাদ্রাসা, মন্দির, যে কোনো জায়গায় হোক, এই ধরনের প্রগতিশীল কাজকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারা সন্ত্রাসী নয়, তারা দেশের শত্রু, জাতির শত্রু। এদের বিরুদ্ধে সম্মিলিতভাবে আমাদের রুখে দাঁড়াতে হবে। এদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা নিয়োজিত আছেন, প্রশাসনের দায়িত্বে যারা নিয়োজিত আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং তাদের কাছে আবেদন জানাচ্ছি এদেরকে আইনের আওতায় এনে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন আপনারা, যেন পরবর্তীতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। সর্বশেষ একটি কথা দিয়ে আমি শেষ করতে চাই, একটি গান। একটি বাংলাদেশ, খুবই জাগ্রত জনতার,
সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। আমি নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি পরিবারের একজন শিক্ষক হিসেবে না, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এখানে প্রেস মিডিয়া কর্মী যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এটা আপনারা দেশের জাতির সামনে তুলে ধরবেন। আর আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে এর পরবর্তী বক্তব্য আমাদের তাজুল ইসলাম স্যার পেশ করবেন। আসলে দুঃখ ভারাক্রান্ত মনে আমরা আসলে সকলেই সমবেত রয়েছি। এটা নিয়ে আমরা জানি নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি খুলনার প্রথম প্রতিষ্ঠিত বেসরকারি প্রতিষ্ঠান। এখানে বর্তমানে প্রায় 30,000 ছাত্রছাত্রী অধ্যয়নরত রয়েছে এবং সহস্রাধিক শিক্ষক কর্মকর্তা কর্মরত রয়েছে। আমরা দেশ গড়ার কারিগর হিসেবে সর্বদাই চেষ্টা করি ছাত্র এবং ছাত্রীদের সকলের নির্বিশেষে দলমত সকলে যাতে একটা সুন্দর জীবন পায়। তো গতকালকে যে আমাদের এই প্রতিষ্ঠানের উপরে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, আমরা সকলে আসলে ভারাক্রান্ত এবং নিরাপত্তা সংখ্যা অনুভব করতেছি। আমরা সকলেই প্রশাসন এবং সরকারের কাছে অনুরোধ করব, এই ধরনের হীন কর্মকাণ্ড যারা পরিচালনা করেছে তাদের আইনের আওতায় আনে এবং সঠিক বিচার আমাদের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটিকে প্রদান করবে এবং ভবিষ্যতে আমাদের আইন শৃঙ্খলা যাতে সুন্দরভাবে চলে, সকল ছাত্রছাত্রী এবং শিক্ষকদের নির্ভরণে আমাদের প্রতিষ্ঠানে পড়াশোনার পাঠদান করতে পারে সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন। এবং আমাদের যে সহকর্মী মিলন কোলানি যে আহত হয়েছে, আমরা অবশ্যই তার দোয়া কামনা করতেছি এবং তার সুস্থ কামনা করতেছি। আমাদের প্রশাসন অবশ্যই যাতে আমাদের প্রতি দৃষ্টিপাত করে এবং সঠিক তদন্তের মাধ্যমে অবশ্যই সুষ্ঠু বিচার প্রদান করে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক যেমনটি দেখছেন যে নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি যে স্থায়ী ক্যাম্পাস সেটা নির্মাণে বাধা প্রদান করা, তাছাড়া নিরাপত্তা পরি যিনি ছিলেন তাকে গুলি করে হত্যা চেষ্টা এবং গুলি ধরে জখম করার পর তাকে আগ্নেয়াস্ত্র যে প্রদর্শন করেন বলে ইতিমধ্যে জানতে পেরেছি। তিনি ইতিমধ্যে অনেক সুস্থ আছেন আমি এটাও জানতে পেরেছি। স্থায়ী ক্যাম্পাসে যে আমাদের নিরাপত্তা কর্মীর উপরে যে বর্বরিত হামলা হয়েছে, আমরা সকলে তার প্রতিবাদ স্বরূপ এ জায়গা দাঁড়িয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস নির্মাণাধীন এই নির্মাণাধীন ভবনের উপরে নির্মাণাধীন কাজের উপরে বাধাগ্রস্ত করার জন্য এবং আমাদের কাজ যাতে সামনে না বাড়াতে পারে, আমাদের বিশ্ববিদ্যালয় যাতে মাথা তুলে না দাঁড়াতে পারে একটি কুচক্রী মহল এই জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের কাজকে বাধাগ্রস্ত করার জন্য হামলা চালিয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে বর্তমান প্রশাসনের কাছে এবং সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের বিশ্ববিদ্যালয় এই হামলার বিরুদ্ধে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপর হামলা হয়েছে এই হামলাটাকে আমলে নিয়ে তারা যেন দোষীদের সর্বোচ্চ শাস্তি প্রদান করে। কারণ বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার পরিবেশ থাকে, বিশ্ববিদ্যালয়ের উপর হামলা কোনোভাবেই কাম্য নাই। এই বিশ্ববিদ্যালয় নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি খুলনার প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। তো খুলনার প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে বিশ্ববিদ্যালয় যেন সুষ্ঠুভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে যেন কোনো প্রকার বাধা না আসে, সেই জন্য প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের প্রশাসনের সঠিক বিচারের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের সামনে যেসব কাজ আছে এবং কাজে কোনো বাধা না আসে সে ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করবে এবং আমাদের যে হামলায় আহত হয়েছে আমাদের সহকর্মী তার আরোগ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। আমাদের মাঝে এখন বক্তব্য উপস্থাপন করবে আমাদের রেজিস্ট্রার স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সভা এবং মানববন্ধন কর্মসূচির উপস্থিত সম্মানিত ভাইস চ্যান্সেলর মহোদয়, নর্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং আপনারা যারা প্রিন্ট ও মিডিয়ার কর্মী বাহিনী আছেন সকলকে নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই মানববন্ধন এবং প্রতিবাদ সভার মূলত উদ্দেশ্য হচ্ছে গতকাল আনুমানিক 3টার দিকে নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস লবণচড়াতে আমাদের প্রকল্প পরিচালক, মার্কেটিং অফিসার, ওইখানকার স্থানীয় কিছু ব্যক্তিবর্গের সাথে একটি মিটিংয়ে বসেন এবং মিটিং পরিচালনার শেষে তারা যখন চলে আসেন তারপরেই স্থায়ী ক্যাম্পাসে অনেকগুলো সন্ত্রাসী ঢুকে
আমাদের নিরাপত্তা কর্মচারী মিলনকে জিজ্ঞাসাবাদ করে এবং তার উপরে শারীরিকভাবে আঘাত আনে এবং সে প্রাণ বাঁচাতে দৌড়ে খ্রিস্টান মিশনারিতে আশ্রয় নেয় এবং তাকে উদ্দেশ্য করে গুলি করে। গুলির খোসা পাওয়া গিয়েছে। আমরা এই সন্ত্রাসের তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাই। আমরা সাথে সাথে প্রশাসনকে জানাতে চাই, প্রশাসন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের যাদের দায়িত্ব সেই প্রশাসন অনতিবিলম্বে এই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করবেন এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন। আগামীতে যাতে এই ধরনের কোনো ঘটনা পুনরাবৃত্তি না ঘটে তার ব্যবস্থা নিতে হবে এবং নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির পরিবারের সকল ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং আপনারা যারা সাংবাদিক বৃন্দ আছেন এবং সকল গুণীজনকে সামাজিকভাবে এই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধের ব্যবস্থা করতে হবে, যাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করে আমাদের ছাত্রছাত্রীদের অনন্ত ভবিষ্যৎ যেন সঠিকভাবে পরিচালনা করতে পারি তার ব্যবস্থা যাতে ব্যাহত না হয় তার জন্য আপনাদের সকলের সার্বিক কামনা করে, সার্বিক সহায়তা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এরপরে আমাদের সমাপনী বক্তব্য করবেন সম্মানিত ভাইস চ্যান্সেলর মহোদয় জনাব কামেল আলী সরকার। আজকে এই প্রতিবাদ সভায় আগত সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং ছাত্রছাত্রী সহ যারা সাংবাদিক ভাই বোনেরা এসেছেন তাদেরকে সবাইকে আমি আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কোনো ভালো কাজের জন্য এখানে আসিনি, একটি তীব্র নিন্দনীয় কাজের প্রতিবাদ করতে এখানে আমরা সবাই এসেছি। আপনারা সবাই ইতিমধ্যে অবহিত হয়েছে আমাদের স্থায়ী ক্যাম্পাসে আমাদের মিলন করালি নামক একজন কর্মচারী সে এখানে পাহারাদারের কাজ করে, তার উপর নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, তাকে আঘাত করা হয়েছে এবং সে এখন হসপিটালাইজ এবং তার কানে এমন আঘাত করেছে এখন তার কানের পর্দা ফেটে গেছে এবং সে কান বিশেষজ্ঞর কাছে তাকে যেতে হয়েছে। আপনারা জানে অবাক হবে যে একটি কর্মচারীর বিরুদ্ধে এইভাবে অত্যাচার করা এবং তাকে গুলি করার সাহস দেখিয়েছে এবং প্রাণ ভয়ে সে ওইখান থেকে খ্রিস্টান মিশনারিদের ওইখানে আশ্রয় নিয়েছে। আপনারা জানেন আমাদের স্থায়ী ক্যাম্পাসের কাজ নির্মাণাধীন, ইতিমধ্যে আমাদের স্থায়ী ক্যাম্পাসের পাইলিংয়ের কাজ সুসম্পন্ন হয়েছে এবং এই পাইলিংয়ের কাজ যখন চলছিল তখনও নানা ষড়যন্ত্র চলছিল। এখন পাইলিংয়ের কাজ সম্পন্ন হয়েছে, এখন স্থায়ী ক্যাম্পাসের সুপার স্ট্রাকচারের কাজ শুরু হয়েছে। এই সুপার স্ট্রাকচারের কাজ যাতে সুন্দরভাবে সফলভাবে হতে না পারে তারই জন্য একটি কুচক্রী মহল আমাদের পিছনে লেগে গেছে। এই কুচক্রী মহলের চক্রান্তেই আজকের এই ঘটনা ঘটিয়েছে বলে আমরা বিশ্বাস করি। তাই আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে থানা প্রশাসনকে জানানো হয়েছে এবং লিখিতভাবে এজাহার দেওয়া হয়েছে। আমি আজকের এই অনুষ্ঠান থেকে আহ্বান জানাবো আমাদের প্রশাসন যেন সত্যিকারের দোষী ব্যক্তিদের খুঁজে বের করে তাদেরকে বিচার করে এবং একই সাথে আহ্বান জানাবো যারা সাংবাদিক বাইরে আসছেন তারা এই দুষ্কৃতিকারীদেরকে খুঁজে বের করার জন্য আপনারা সহযোগিতা করবেন। আজকের এই মানববন্ধন থেকে আমি আহ্বান জানাবো এই খুলনাবাসীদের পক্ষ থেকে, কারণ খুলনায় নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি যাতে টিকে থাকে, এই বিশ্ববিদ্যালয় যাতে সামনে থেকে এগিয়ে যায়, সকল স্তরের জনগণের কাছে আমি আহ্বান করবো আপনারা এগিয়ে আসুন, এই বিশ্ববিদ্যালয়টিকে বাঁচান, কারণ বিশ্ববিদ্যালয়ের পিছনে অনেক ভোট তুলে নিয়ে গেছে। আমি আহ্বান করবো এই বিশ্ববিদ্যালয়ের যারা ট্রাস্টি আছে তাদেরকেও তারা মিলেমিশে হোক আর যেভাবেই হোক এই বিশ্ববিদ্যালয়কে বাঁচান, আপনারা এই বিশ্ববিদ্যালয়কে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাবেন না। আমার শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে আমি কালকে যে ঘটনার তীব্র নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই এবং এর প্রশাসনিক বিচার চাই এবং সুষ্ঠুভাবে আমার জন্য ভবিষ্যতে ক্যাম্পাস নিরাপদ থাকে সেই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে তারা উপস্থিত হয়েছে আজকের অনুষ্ঠান আমরা এখানেই সমাপনী প্রস্তাব করছি। ধন্যবাদ সকলকে।